দেখো, প্রথমে শুরুতে তোমাদেরকে বলে দিচ্ছি যে আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন আছে সুপার লেভেলের প্রশ্ন আছে আর সম্পূর্ণ কমন। অনেকে চাকরির অঙ্কে চাকরির পরীক্ষাতে কমন দিতে পারে না, কিন্তু আজকের ভিডিওতে তোমাদের কমন থাকছে। এই কয়দিন মোটামুটি তোমাদের যে যে কয়দিন পরীক্ষা আছে সেই কদিন কন্টিনিউ তোমাদের প্রশ্ন দেবো। তোমাদের যে কটা প্রশ্ন দেবো সেই কটা পরীক্ষাতে আসতে বাধ্য, বা এই টাইপের পরীক্ষাতে আসতে বাধ্য, কারণ এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে 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 100% না, 200% না, 100 কোটি% চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে। এইগুলো পরীক্ষাতে আসবে আসবে আসবে, আর বিশেষ করে এই সমস্ত পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে আসে, ঠিক আছে? তো আজকে যে কটা প্রশ্ন রাখা আছে তোমাদের জন্য, এই কটা প্রশ্ন পরীক্ষাতে আসতে বাধ্য। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, আর এই টাইপের পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আসবে। দেখো, একদম প্রথম থেকে শুরু করো, যে কটা তুমি পারবে সেগুলো তোমরা নিজেরা করে ফেলো, আর যেগুলো মনে করছো নিজেরা ঠিকমতো পারছো না সেগুলো তুমি আমার কাছ থেকে একদম শর্টকাট নিয়মে, একদম সুপার শর্টকাট নিয়মে শিখে নাও। তাহলে চলো, এই প্রশ্নটা তোমাদেরকে একদম শর্টকাট নিয়মে সলিউশন করে দিচ্ছি। দেখো, একটি 2 অঙ্কের সংখ্যা, এই যে 2 অঙ্কের সংখ্যা দেখতে পাচ্ছ, এখানের মধ্যে কোনটা আমাদের সঠিক অ্যান্সার বের করতে হবে। সংখ্যা অঙ্ক দুটির গুণফল 8, মানে দুটোকে গুণ করলে 8 হবে। যেরকম 8 আর 1 দুটো সংখ্যা, কিন্তু গোটা আমরা বলি এটাকে 18, কিন্তু 1 আর 8 দিয়ে 18 হয়েছে, কিন্তু এই দুটোকে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি 1 এর সাথে 8 এর গুণ করলে 8ই হয়। 4 দুগুণী 8, এখানে দেখো 4 দুগুণী 8, এখানে 8 একে 8, কিন্তু এটা 81, এটা 18, 42, এটা 24, কিন্তু সংখ্যাটির সাথে 18 যোগ করলে সংখ্যাটি উল্টে যায়। মানে ধরো এখানে যদি 18 যোগ করে দিই, মানে এই সংখ্যাটা কি পাল্টি খাবে? যদি পাল্টি খেয়ে যায় তাহলে ইটস ওকে, আর না হলে অন্যটা আমরা দেখব। তো মেনলি সবার প্রথমে মনে রাখবে, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে দেখো সবসময় টেকনিক বুঝতে হয়, বা সঠিক যদি তুমি কৌশল জানো তাড়াতাড়ি অ্যান্সারটা করে বেরিয়ে পড়বে। সবসময় টার্গেট রাখবে, অপশানের শেষের দিকের থেকে কিন্তু অ্যান্সারটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এক্সামিনাররা একটু চালাকি করে কি করে, শেষের দিকে কিন্তু অ্যান্সারটা বসিয়ে রাখে। তো আমরা একদম সেই অনুযায়ী, আমার কনসেপ্ট অনুযায়ী শেষের দিকে চলো। এগুলো কিন্তু সব পরীক্ষাতে আসা প্রশ্ন, সেগুলোই তোমাদের জন্য রাখলাম। কেন ভুকুচুকু প্রশ্ন রাখলে তো হবে না, তোমাদের জন্য একদম সঠিক, পারফেক্ট এবং কমন প্রশ্নই রাখতে হবে, যেগুলো পরীক্ষাতে আসবে, এক্সাম ওরিয়েন্টেড প্রশ্নই তোমাদের জন্য আজকের ভিডিওতে রাখা। তো যাই হোক, আমরা শেষেরটা ধরবো 24, মানে 2 আর 4 গুণ করলে আমরা দেখতে পাচ্ছি 4 দুগুণী 8 মিলে যাচ্ছে, দুটো সংখ্যা গুণ করলে 8 মিলে যাচ্ছে, স্যাটিসফাই হলাম। এইবার আমরা নেক্সট টার্গেট দেখবো, সংখ্যাটির সাথে 18 যোগ করলে কি পাল্টি খায় কিনা, পাল্টি খায়। চলো তো দেখি, 18 যোগ করে দাও। এর সাথে যদি 18 যোগ করে দিই, আর 24-এর সাথে 18 যোগ করলে 8 আর 4 12, 2 হাতে রইলো 1, হাতে রইলো মানে এই দেখো 4, মানে 42 হয়ে গেল। তার মানে এই 24-এর ঠিক পাল্টি খেয়ে গেল না? ছিল 2 আর 4, হয়ে গেল 4 আর 2, মানে দেখো এই সংখ্যাগুলো ঠিক ঘুরে গেল না? এটাই চাইছে যে উল্টে যাবে, উল্টে যায়। তার মানে আমাদের দেখতে পাচ্ছি আমরা 4 অপশনটা আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। এগুলো এরকমই টাইপের পরীক্ষায় একটা আসেই আসে আসে, এই টাইপের পরীক্ষাতে তোমরা কিন্তু 100% কমন পেয়েই যাবে। ঠিক আছে, চলো আমরা 2 দাগেরটা শিখবো এখানে। দেখো, একদম সিম্পল কনসেপ্ট তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, একদম শর্টকাট, কারণ পরীক্ষার খাতা তোমাকে একদম শর্টকাট নিয়ম জানতে হবে, যাতে করে তুমি কিন্তু শর্টকাট ওয়েতে অল্প সময়ের মধ্যে কিন্তু বেশি বেশি অ্যান্সার স্কোর বানাতে পারো। আর সেগুলি তোমাদেরকে আমি ট্রেনিংয়ের মাধ্যমে শেখাই। দেখো, দুটি ট্রেনের, দেখো ট্রেনের অঙ্ক একদম 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 শর্টকাট নিয়ম তোমাদেরকে শেখাবো। দুটি ট্রেনের দ্রুতির অনুপাত, দ্রুতি বলতে বেগ, ঠিক আছে? বেগের অনুপাত, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 8। অনুপাত থাকলে সবসময় আমরা সেগুলির সাথে কী করি, এক্স গুণ করে দিই, মানে 7x একটা, 8x একটা। দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিলোমিটার গেলে প্রথম ট্রেনটি দ্রুতি বা বেগ কত? ঠিক আছে, একদম সিম্পল কনসেপ্ট, একদম কুল ঠান্ডা মাইন্ডের ক্যালকুলেট করুন। তোমাদেরকে আজকে এই ভিডিওতে তোমাদেরকে একদম মুখে মুখে কী করে অঙ্ক করতে হয় সেগুলো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তাহলে কি বলছে, দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিলোমিটার যায়। সিম্পল কনসেপ্ট ইয়ার, যে 4 ঘন্টায় যদি 400 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় কত? 100 কিলোমিটার যায়। তাহলে আমি বুঝে নিলাম যে দ্বিতীয় আমাদের দ্বিতীয় বাবা জীবনের ট্রেনের গতিবেগ ওর তো 8x, এই যে দ্বিতীয়টার অনুপাত 8x না? 8 মানে কি, অনুপাত থাকলে 8x লিখি আমরা সব। তাহলে 8x মানে তার 1 ঘন্টায় সবসময় গতিবেগটা বের করি, সবসময় গতিবেগ সবসময় 1 ঘন্টায় কত দূর যেতে পারে সেটাই তার গতিবেগ হয়, জানো? তাহলে কত? 100 কিলোমিটার যেতে পারছে। তাহলে বলছে যে প্রথমটির দ্রুতি কত? প্রথম কত? 7x না? তাহলে এই 7x এর মানেটা কিतना है हम लोगों को निकालना है। তাহলে 7x বাই হচ্ছে 8x, কেন এটার থেকে এটা আমাদের মানে অনুপাতটা কম, তাই আমাদের কী হবে, যাবেও কি কম। তাহলে দুটোই যখন কমে যায় পাল্টি খায়, জানো? তাহলে আমরা খেলাগুলি খেলবো, মানে খেলবো বলতে কি কাটাকুটি খেলবো আর কি। এক্স এক্স তো এমনি কাটা পড়ে, তুমি 4 দিয়ে কাটলে এখানে 2 পাচ্ছ, এখানে 4 দিয়ে কাটলে 2 এ 5 25 পাবে। তাহলে 7 25 উপরে 7 আর 25 রয়েছে, 7 25 100 কত? 75 হয়। 175কে তুমি নিচে 2 আছে, 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 8 দুগুণী কত? 16, 15 উপরে থাকলে 7 দুগুণী 14 আর 0.5, তাহলে হয়ে গেল মানে 87.5। দেখো এখানে না সিলি মিস্টেক আছে একটু, এখানে একটু ম্যানেজ করে নাও। এখানে না মানে যখন মেন কপি করেছিল এক্সামিনাররা তখন একটু সমস্যা করে ফেলেছিল, আমি ঠিক করে দিয়েছি। 87.5 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। অনেক মানে মোটামুটি বাজার চলতি যে সমস্ত বই আছে, সুবির দাসের বই বলতে পারো, তারপরে চঞ্চল ঘোষের বই, আমি অনেক ঠিক করে দিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, এবার আমরা চলে আসবো যে আমরা 3 এর দাগেরটা চলে আসবো। দেখো 3 এর দাগেরটা একদম সিম্পল কাট সলিউশন আমরা কিন্তু এখান থেকে দেখব, যে এ এবং বি এর আয়ের অনুপাতটা আমাদের এইটা।
কিন্তু ব্যয়ের অনুপাত এটা। বছরের শেষে প্রত্যেকে যদি মানে ১৬০০ টাকা সঞ্চয় করে তাহলে এর একদম মানে একদম সহজভাবে করবে, একদম সহজ। দেখতে পাচ্ছ এগুলো তো মানে একদম দেখে অ্যান্সার করা যাবে। কীরকম? এ এর অনুপাত এই ৫, বি এর আয়ের অনুপাত কত? দুজনের আয় প্রথমগুলি, তারপরে দ্বিতীয়গুলি ব্যয়ের অনুপাত দেওয়া আছে। তাহলে দেখো ডিফারেন্সটা কত? অনুপাতের ডিফারেন্স কত? ২ করে না? তাহলে ২ করে ডিফারেন্স মানেই আয় করেছে ৫, ব্যয় করেছে ৩। তাহলে মাইনাস করলে কি আমাদের হচ্ছে গিয়ে সঞ্চয়। তাহলে হচ্ছে 2x মানে হচ্ছে গিয়ে আমাদের এই যে ১৬০০। মুখে করা যায়, মুখে করা যায় আর 2x মানে হচ্ছে যদি ১৬০০ হয় তাহলে কি বলছে বলো তো? এর আয় কত? এর আয় কত? এ মানে 5x না আয়? তাহলে 5x মানে কত? 5x মিন্স কিতনা হ্যাঁ? তো 5 মানে কত? বেড়ে যাবে অনুপাত। এগুলো তো ঐকিক নিয়ম, তোমার তো পারতে হবে না বলো? এই ঐকিক নিয়মে একদম শর্টকাট নিয়মে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। প্রচুর ভিডিওতে শিখিয়ে দিয়েছি। তোমরা যাদের অ্যাডমিশন নিয়েছো একদম ক্লিয়ারলি পারবে আশা করি। তাহলে ৫ আর ৪০ মানে ৪,০০০ কিন্তু আমাদের কি হয়ে গেল? অ্যান্সার। সিম্পল একদম সলিউশন ইয়ার। এইভাবে তোমরা কিন্তু শর্টকাট নিয়মে পরীক্ষা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসবে, বেশি স্কোর বানাতে পারবে। চলো ৩ এর পরে ৪ এর দাগেরটা আমরা দেখবো এখান থেকে, হ্যাঁ? দেখো এটা তো মানে এই যে কটা প্রশ্ন আজকে রাখা প্রত্যেকটা পরীক্ষা আসে এই টাইপের পরীক্ষাতে, ঠিক আছে? একটি ক্যাম্পে ৯৫ জনের ২০০ দিনের খাদ্য ছিল। খুব ভালো কথা, ৯৫ জনের ২০০ দিনের খাবার ছিল। ৫ দিন পর ৩০ জন চলে গেল, খুব ভালো। বাকি খাদ্য কতদিন চলবে তাদের সেটা আমাদের কিন্তু একদম ঠান্ডা মাথায় কিন্তু আমাদের অ্যান্সারটা বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ঠান্ডা মাথায় বের করে আনবো। এবার ঠান্ডা মাথা যদি তুমি করতে দাও তাহলে জন কী হচ্ছে? জন বর্গাত যত জন দেবে, এর থেকে বেশি কিচ্ছু লিখতেই যাবে না। তাহলে ৯৫ আর এদিকে তুমি দিনটাকে লেখো, ঠান্ডা মাথায় দিনটাকে লেখো ২০০, ঠিক আছে? ঠান্ডা মাথায় লেখা হয়ে গেল। এইবার তুমি গরম মাথায় কী করবে? তুমি একটা জিনিস দেখো যে ৫ দিন পর তাহলে দিন কমবে কত? ৫ দিন। তাহলে ৫ দিন তো তাহলে ৫ দিন যদি খাওয়া দাওয়া করে ফেলে তাহলে ১৯৫ দিনের খাবার এখনও পড়ে আছে। কাদের পড়ে আছে? এই যে বিলকুল ঠান্ডা মাথায় যে না বুঝতে পারে তারাই শর্ট খাবে কিন্তু, ঠিক আছে? হাই ভোল্টেজের শর্টটা খাবে, তখন হয়ে যাবে নাম্বারটা যাবে গিয়ে। তোমার সময় যেন নষ্ট, নাম্বারটা গেল, সব দিক দিয়ে কিন্তু একটা পরেশানি ব্যাপার। তাহলে একটা জিনিস তাহলে বুঝে নিতে পারছো তুমি যে ৯৫ জনেরই কিন্তু এখনও ১৯৫ দিনের কিন্তু খাবারটা মজুদ আছে। কিন্তু ৩০ জন তো চলে গেল। তাহলে ৩০ জন যদি চলে যায়, ৯৫ থেকে ৩০ যদি চলে যায় তাহলে কত? ৬৫ জন এখন থাকবে। তাহলে এই যে ৬৫ জনটা এই যে ১৯৫ দিনের খাবারটা কতদিন খাবে? দেখো আবার একটু বুঝিয়ে দিই। তাহলে ৯৫ জনের খাবারই কিন্তু পড়েছিল এখনও ১৯৫ মানে ৯৫ জনের খাবারটা পড়েছিল ১৯৫ দিনের। কিন্তু যেহেতু ৩০ জন তো চলে গেছে, ৩০ জন চলে যাওয়ার জন্য ৬৫ দিন এখন পড়ে আছে। এই ৬৫ জন এই খাবারটা কতদিনে খাবে? তাহলে জনসংখ্যা যদি কমে যায়, তুমি যদি পেটের সংখ্যা যদি কমে যায় তাহলে খাবে কম। তাহলে বেশি দিন চলে যাবে। তাহলে আমি জনসংখ্যা যদি কমে যায় তাহলে সেই খাবারটাই বেশি লোকের খাবারটা আমার কি বেশি আরও বেশি দিন চলে যাবে। বুঝতে পারছো তো ব্যাপারটা আমি কী করে বোঝাতে চাইছি? এমনি তুমি নিজে ভাবো যে আমার জনসংখ্যা কমে গেছে, তাহলে এখানে তো বেশি মানে এই যে যা খাবার ছিল এতগুলি লোকের, তাহলে যেহেতু জনসংখ্যা কমে গেছে বেশি দিন তাহলে খেতে পারবো। এই হচ্ছে মেন ব্যাপার, আর কিছুই না। এবার তুমি সবসময় মনে রাখবে বেশি পেঁচাতে যাবে না। সবসময় গুণ আমি সলিউশন করবো তাহলে একটা কি কমবে একটা বাড়বে, তখন কি হয়? সেম জিনিস থাকে। মানে 95 মানে পাল্টি আর খাবে না। বুঝতে পারছো তো? এই হচ্ছে গল্প, আর কিছুই না। তোমাদেরকে তো বুঝিয়ে দিই। ৬৫ দিয়ে তুমি এটাকে যদি কাটো তাহলে মানে ৩ বারে কাটা যাবে। ৩ বার আর ৯৫ এর সাথে ৩ এর গুণ করলে যা হয় ৩ ৫ ১৫ ৫ হাতের হলো ১, ৩ ২৭ ১ কত ২৮ মানে ২০০ কত ৮৫ আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এতদিন কিন্তু চলবে। কারা খেতে পারবে? ৬৫ জন লোক। ওই ৯৫ যে জনের খাবারটা যেটা ১৯৫ দিন যাওয়ার কথা ছিল সেটা ৬৫টা লোক ২৮৫ দিন খেতে পারবে। ক্লিয়ার? একদম সিম্পল ইয়ার, একদম বেশি পেঁচাতে যাবে না। বেশি পেঁচাতে গেলেই সমস্যা হয়ে যায়। আচ্ছা চলো শিখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব ৫ এর দাগেরটা। চলো। দেখো আমি তোমাদেরকে আজকের ভিডিওতে সবথেকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তোমার হচ্ছে শর্টকাট নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তোমরা যদি পারো আমার সাথে শেয়ারও করবে। একটি চৌবাচ্চার ৩/৫ অংশ ভর্তি করতে ১ মিনিট সময় লাগে। আ আ লাগলে আর কত সময়ে বাকি অংশ পূর্ণ হবে? দেখো একদম মানে সঠিক নিয়ম তোমাদেরকে শেখাবো। নিচের ৫ মানে কি আসল? মানে টোটালটা ছিল। তাহলে টোটাল ৫ এর মধ্যে ৩ ভর্তি করে দিচ্ছে ১ মিনিটে। তাহলে ৫ এর মধ্যে ২ এখনো বাকি আছে। তাহলে ৫ এর মধ্যে ২ ভর্তি করবে কত সময়? একদম সিম্পল কাট সলিউশন করো, একদম মুখে তোমাদেরকে বলেই দিচ্ছি। তাহলে তুমি ভালো করে বুঝে নিতে পারলে যে ৫ এর মধ্যে ৩ ভর্তি করে দিলে কত? ১ মিনিট মানে কত? ৬০ সেকেন্ড। আমরা সেকেন্ডে দেখো এগুলো অপশানগুলো সব সেকেন্ডে রয়েছে না? তাহলে আমরা সেই সেকেন্ডেই খেলবো। তাহলে এবার তুমি দেখো ৫ এর মধ্যে এখনো ২ অংশ বাকি আছে না? তাহলে ৩ যেহেতু হয়ে গেছে ৫ এর মধ্যে ২ অংশ বাকি, কত সময়ে কমপ্লিট করবে? ব্যাস এই হচ্ছে আমাদের খেলা। তাহলে ৩ অংশ ভর্তি করতে যদি ৬০ সেকেন্ড সময় লাগে তাহলে ২ অংশ ভর্তি করতে আরেকটু কম সময় লাগবে। তাহলে এটার থেকে এটা কমছে, এটার থেকে এটা কমবে। দুটোই যখন কমবে আর দুটোই যখন বাড়বে পাল্টি খায়। এই সেটআপ পাল্টি খায়। এগুলো তো বলে দিয়েছি তোমাদেরকে। তাহলে ২ কত? ৩। আমি তো সবসময় তোমাদেরকে শর্টকাট নিয়ম শেখাই। তোমরা নিজেরাও জানো। ২ মানে হচ্ছে ২ সাথে ২ গুণ করলে হচ্ছে ৪০ সেকেন্ডে কিন্তু ভর্তি হয়ে যায়। মানে কোথায় গো ৪০ সেকেন্ড মানে এই এক অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তো আশা করি বুঝতে পারলে। একদম সিম্পল কাট সলিউশন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি।
হ্যাঁ, চলো এর আগে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার তো বানানো আছে। তোমরা যদি দেখতে চাও অ্যাডমিশন নিয়ে তোমরা ভালো করে শিখে নেবে। সব কিছু শেখানো আছে, কিচ্ছু বাকি নেই। সব কোর্স কমপ্লিট করে দিয়েছি আমি। এতদিন পরিশ্রম করে সব কমপ্লিট। আচ্ছা চলো দেখি আমরা চলে যাবো। আমরা এই যে আমরা তারপরের অঙ্কটা আমরা একদম সিম্পলভাবে শর্টকাট নিয়মে কিন্তু আমরা শিখে নেব। দেখো এই যে অঙ্কগুলো পরীক্ষাতে আসতে বাধ্য। দেখো প্রতি ঘন্টায় ৭০ কিমি দ্রুতিতে মানে বেগে, দ্রুতি বলতে বেগ, ঠিক আছে? শুরু করে একটি ট্রেনের গতি প্রতি ২ ঘন্টায় কী হচ্ছে ১০ কিলোমিটার মানে ১০ কিলোমিটার বেড়ে যায়। কত ঘন্টায় ট্রেনটি ৩৮৫ বলি কেন ৪৫ কিমি যাবে? তো এই হচ্ছে সিম্পল মানে সিম্পল মানে দেখেছো? মানে এক কথা বারবার অনেক সময় বলতে গেলে সমস্যা হয়। সিম্পল কাট সলিউশন আমরা করব। তো এই হচ্ছে ব্যাপার। অনেক সময় জানো তো এই কিছু কথা তোতলানো শুরু হয়। মানে এটা অনেকের মধ্যে ন্যাচারাল একটা ফ্যাক্ট। তো ২টি ঘন্টায় আবার ২টি দেখছো। প্রতি ঘন্টায় ৭০ কিমি যেতে পারে। তাহলে দেখো ২ ঘন্টা পর কিন্তু তার পরিবর্তন হচ্ছে। তার আগে কিন্তু পরিবর্তন হচ্ছে না। ২ ঘন্টা পর হলে তবেই ১০ কিলোমিটার বাড়ছে। তার আগে বাড়ছে না। দেখো একদম সিম্পল, একদম সঠিক নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। কতদূর যেতে হবে? ৩৪৫ কিলোমিটার। তাহলে তুমি দেখো ভালো করে আমার সাথে মিলিয়ে। তাহলে ১ম এ লেখো এখানে। একদম সিম্পলভাবে লেখো। ৩৪৫ কিলোমিটার ওনাকে যেতে হবে। তাহলে ১ম ২ ঘন্টা তো কোনো নড়াচড়া পরিবর্তন হচ্ছে না। মানে ৭০ কিলোমিটার করে যাচ্ছে। ১ম ২ ঘন্টা ৭ দুগুণে ১৪ মানে ১৪০ কিলোমিটার গেল গিয়ে, তাই না? একদম মুখে গেল। বাদ দিয়ে দাও। তাহলে ৫, এখানে ০, এখানে ২। তাহলে এখনো বাকি আছে কত? ২০৫ কিলোমিটার বাকি আছে। এবার পরের আবার ২ ঘন্টায় ১ম এ ছিল কত? ৭০ কিলোমিটার বেগ করে। ১ম এ ছিল ৭০ কিলোমিটার করে বেগ। এই পাশে করে লিখছি। তারপরে বেগ হয়ে যাবে কত বলো তো? এবার বেগ হয়ে যাবে ৭০ এর উপর ৮০ ২ ঘন্টা বাজে ২ ঘন্টা পর ১০ কিলোমিটার বেড়ে যায় না? তাহলে ৭০ এর উপরে ৮০ কিলোমিটার বেগ হয়ে গেল। তাহলে দেখো ভালো করে ৮০ কিলোমিটার বেগ যদি হয় তাহলে পরবর্তী ২ ঘন্টা ৮০ কিমি বেগে চলবে। তাহলে ৮ দুগুণে ১৬ মানে ১৬০ কিলোমিটার আবার চলে যাবে। তাহলে মাইনাস করো। একদম সিম্পল, বেশি ভাবতে হবে না এগুলো। তুমি ৪ আর হাতে থাকছে কত? ১ মানে মিলে গেল ৬৫। তারপরে আবার পরবর্তী যে ঘন্টায়, পরবর্তী ঘন্টাগুলিতে পরবর্তী ২ ঘন্টায় কত? ৯০ করে চলবে। কিন্তু এবার তার ৯০ পুরো লাগছে না। এখানে শুধুমাত্র ৪৫ কিলোমিটার পড়ে আছে। তাহলে ৯০ ভাগ কত? ৪৫ করে দাও। তার মানে যেটা অবশিষ্ট থাকছে সেটা উপরে রাখবে। আর পরবর্তী যে গতিবেগ যেটা হচ্ছে সেটাকে নিচে রাখবে। তাহলে তুমি কাটাকুটি খেলো এখানে ছোট্ট করে। ৪৫ দিয়ে তুমি যদি কাটো ৪৫কে ৪৫ দুগুণে কত? ৯০। তাহলে ১/কত? ২। কিন্তু, কিন্তু, কিন্তু আগের ২ ঘন্টা আর পরের ২ ঘন্টা তাহলে টোটাল ৪ ঘন্টা আগে চলে গেছিল। তাহলে ৪ ঘন্টা মানে ৪ ঘন্টাকে সামনে রাখো তার মানে ৪.৫ ঘন্টা কিন্তু সময় লেগেছে। মানে তুমি দেখতে পাচ্ছ ৩ অপশনটা আমাদের কিন্তু একদম সঠিক এবং সলিড একদম মানে পারফেক্ট অ্যান্সার। ক্লিয়ার কাট বুঝতে গেল এবং তোমার নাম্বারটা ১ নাম্বার কিন্তু তোমার পকেটে বা তোমার যাই কিছুই তুমি নিতে চাও তোমার হয়ে যাবে। তো এই হচ্ছে এইবার এই অঙ্কটা যা মজা পাবে, বিশাল মজা পাবে এখানে। দেখো চলো মজা নাও। এখানে লিটার প্রতি ১২ টাকা দরে দুধের সাথে কি অনুপাতে জল মেশালে মিশ্রিত দুধের দাম প্রতি ৮ টাকা করে হবে? মানে প্রতি লিটার ৮ টাকা করে হবে। দেখো এই অঙ্কটা এত একটা মজাদার অঙ্ক, তোমরা কিন্তু যারা পারবে তারা তো কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করে কিন্তু সঠিক অ্যান্সারটা কিন্তু দেখে কিন্তু এখানে যাবে। অনেকে কিন্তু কেস খাবে। কারণ আমি এর জন্য তার আগে বলে দিই তোমাদেরকে। তাহলে দেখো কি মেশাতে হচ্ছে বলো তো? দেখো ডিমান্ডটা কোনটা? জল মেশালে মিশ্রিত দুধের দাম কত প্রতি লিটার এটা। মানে কি অনুপাতে জল? মানে জলটাকে চাইছে, যেটাকে চাইছে সেটাকে সবসময় আগে রাখবে। ক্লিয়ার কাট সলিউশন বুঝতে পারলে? ক্লিয়ার কাট সলিউশন বুঝতে পারলে। জল আর এদিকে দুধ। দেখো নরমালি ঘোষ যারা তারা কিন্তু জল কিনে কখনো দুধের মধ্যে মেশায় না। মানে নরমালি এবং জেনারেলি এটাই হয়। তারা কিন্তু কারো কলের থেকে জল নেয় এবং মিশিয়ে দেয়। এটাই অ্যাকচুয়ালি নিয়ম। আর বুঝতে পারছো পুকুরের থেকেও নেয়। মাঝে মধ্যে তো অনেক সময় দেখা গেছে কিছু নিয়েছে নর্দমার থেকেও নিয়ে মিশিয়ে দেয়। মেইনলি আমার চোখের দেখা টাইম কলের থেকে বেশি মেশায় আর এমনি নরমালি কারো কল টিউব কলের থেকে মিশিয়ে দেয়। মানে আমাদের লোকালে যা দেখি আমরা। তোমাদের কি হয় কিনা জানি না। তোমরা কমেন্ট বক্সে জানাতেও পারো। বা তুমি দেখেছো কিনা কোনোদিন মেশাতে। আর আমি তো অনেকই দেখেছি। তো যাই হোক এবার জল আর দুধ, তার জলটা কিনতে কিন্তু টাকা লাগে না। তার জন্য সবসময় 0 বসিয়ে দেবে। কিন্তু দুধটা কত টাকা দিয়ে কিনেছিল? ১২ টাকা দিয়ে। তাহলে ১২ টাকা লাগলো। কিন্তু মেশানোর পর এই যে জল আর দুধটাকে মেশানোর পর তার দামটা হয়ে গেছে কত? ৮ টাকা। কেন? জলটা মিশিয়ে দিলে রেটটা কমে আসে। তাহলে এই যে অ্যালিগেশন প্রসেস, এই যে মনে আছে তোমাদের অ্যালিগেশন প্রসেস শিখিয়ে দিয়েছিলাম। মানে কি বলো তো? এটার সাথে এটা মাইনাস করে এখানে বসবে, এটার সাথে এটা মাইনাস করে এখানে বসবে। এইবার তুমি বসাও না, অসুবিধা কোথায়? তাহলে মাইনাস করলে আর 0 র সাথে 8 এর মাইনাস করলে 8ই বসে, 12 র সাথে 8 এর মাইনাস করলে 4 বসে। তুমি এবার দেখো অনুপাত পেয়ে গেলে 4 এক্কে কত? 4 আর 4 দুগুণী কত? 8 মানে 1:2 অনুপাত। একদম সিম্পল অঙ্ক না হলো? বলো তোমরা কি মজা পেলে না পেলে না? তো এক অপশনটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। কিন্তু ২টা ভুল করেও অ্যান্সার দেবে না। তাহলে কিন্তু বিশাল হাই ভোল্টেজে একটা শর্ট খাবে আর কেসটা খেয়ে পরীক্ষার নাম্বারটা আর হবে না। তো এই জায়গাগুলো কিন্তু খুব সতর্কের সাথে থাকবে। যেটাকে চাইছে জলটাকে যেহেতু অনুপাত কি অনুপাতে জল মেশাবে যেটাকে চাই সেটা সবসময় সেই অনুপাতটাকে আগে রাখতে হয়। ঠিক আছে? তো খুব ভালো করে সতর্কের সাথে অ্যান্সারগুলো কিন্তু প্রত্যেকে দেবে। সাথে পরে চলো ৮ দাগেরটা আমরা একদম সিম্পল কাট সলিউশন দেখবো এখানে। দেখো
10 বছর পর এই অঙ্কটা তো মানে এই যে বয়সের অঙ্কগুলো পরীক্ষাতে মানে এত পরিমাণে আসে, এই পরীক্ষাগুলো তো তোমরা ভাবলে অবাক হয়ে যাও। কারণ আমার এই দীর্ঘ বছর থেকে একটা রিসার্চের ফল কিন্তু আমি তার ফলে কিন্তু তোমাদেরকে এই প্রশ্নগুলো দিচ্ছি। এমনি কিন্তু দিচ্ছি না। পরীক্ষায় আসতে বাধ্য। ঠিক আছে? 10 বছর পর এর বয়স 10 বছর সরি 10 বছর পর এর বয়স 10 বছর আগে বিয়ের বয়স যা ছিল তার দ্বিগুণ হবে। আচ্ছা, খুব ভালো কথা। এর বর্তমান বয়স বিয়ের থেকে 9 বছর বেশি হলে বিয়ের বর্তমান বয়স কত? দেখো এই অঙ্কটাকে না তোমাদের অত তাড়াহুড়ো করব না। আস্তে ধীরে সিম্পল একদম কুল ব্রেনটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এ বলে একজন আর হচ্ছে বি বলে একজন। বুঝতে পারলে তো? এবার এর 10 বছর পর তাহলে প্লাস 10 বছর করে দাও। কিন্তু বি এর 10 বছর আগে তাহলে 10 মাইনাস করে দাও। কেন পূর্বের দিকে ফিরে যেতে গেলে না মাইনাস করতে হয়। আর পরের দিকে আসতে গেলে আমরা যোগ করে দিই। এইবার বলছে কি বলো তো? মানে ব্যাপারটা হচ্ছে এটাই, এটা শুধুমাত্র বোঝাচ্ছি। তোমাদের কনসেপ্টটা যখন রেডি থাকবে না তোমরা কিন্তু ভালো বুঝতে পারবে। তার জন্য এটা জাস্ট এটা কোনো কাজে লাগবে না, বাট কিন্তু বুঝতে সাহায্য করবে তোমাকে। তাহলে এই যে মানে পর এই ঘটনা এর যা বয়স এর থেকে দ্বিগুণ বয়স এনার এর থেকে দ্বিগুণ বয়স এনার। দেখো বিয়ের বয়স যা ছিল, এই যে বিয়ের বয়স যা ছিল তার দ্বিগুণ হবে কে এর বয়সটা। তাহলে এর বয়স যেহেতু দ্বিগুণ এই অবস্থায় মানে 10 বছর পর আর এর 10 বছর আগে আর 10 বছর পর, তাহলে এর দ্বিগুণে তাহলে সমান সমান করতে গেলে গুণ এটার সাথে দিতে হবে। তাহলে বরাবর হয়ে যাবে, বরাবর মিন্স ইকুয়াল হয়ে যাবে। এর জন্যই তো আমরা মিডলে ইকুয়াল দিলাম না, এমনি তো ইকুয়াল দিইনি। বুঝতে পারছো তো কি বলতে চাইছি? এইবার তুমি করো অঙ্ক। মানে কি বলতো অঙ্ক বলতে কি? দেখো এইখানে মজা একটা ব্যাপার যে এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে তুমি দেখো ভালো করে, এই বি এর বয়স এটা ধরে নাও, এক্স ধরে নাও। বি এর থেকে এ কত বছর বেশি বলো তো? 9 বছর বেশি। তাহলে এক্স প্লাস কত? 9। এক্স প্লাস 9। এবার তুমি আরও বেশি আর পেঁচাতে হবে না, ফালতু পেঁচাতে যাচ্ছি না। আর বাদবাকি প্যাটার্নটা বসিয়ে দাও না, অসুবিধা কোথায়? অসুবিধাটা কোথায় তোমার? আর বাদবাকিগুলো সেম যা আছে তাই তো বসিয়ে দেবে না, তাহলেই তো হয়ে গেল। আর বাদবাকি তো সেম। এবার তুমি অঙ্ক করো। এখানে এক্স প্লাস 9 আর 10 যোগ করলে 19 হয়। তাহলে এক্স প্লাস কত? 19। এইখান থেকেই কিন্তু মেন অঙ্ক শুরু। ঠিক আছে? কত? 19 ইকুয়াল টু তোমার হচ্ছে গিয়ে 2x মাইনাস 10 দুগুণে কত? 20, তাই না? তাহলে এই তুমি কোন দিকে আনবা? আচ্ছা, এক্সটা এদিকে নিয়ে চলে আসো। তাহলে হয়ে গেল, এদিকেও বসিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে? আর এটাকে এদিকে আনবে মাইনাস, আমরা ওদিকে নিলাম না, ট্রান্সফার করলাম। এগুলো তো পারবে, এগুলো তো সিম্পল। এখনো যদি এসব বুঝতে পারছো। 30 কত? 9। তাহলে এক্স এর ভ্যালু কত? 39। আর আমরা বি এর ভ্যালুই তো এক্স ধরেছিলাম না? তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 4, আমাদের সঠিক অ্যান্সার। মানে 39 আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। একদম এইভাবে সিম্পল কাট সলিউশন করবে যাতে তোমরা পরীক্ষাতে কিন্তু সঠিকভাবে অ্যান্সারটা দিয়ে আসতে পারো। আর আমার মন থেকে আমি সেটাই চাইছি তোমাদের জন্য। তো এইবার একটা এত মানে সহজ বলবো কেন, ভালো অঙ্ক তোমাদেরকে সহজই, মেনলি বেশি কঠিনও না, তোমরা যারা পারবে। একটি বর্গক্ষেত্রের কর্ণ এত সেমি, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণটা কত হবে আমাদের একদম। দেখো এইখানে না একদম যদি তুমি বলো শর্টকাট নিয়ম যদি বলো তাহলে এইটা করলে সব থেকে বেটার হয়, যে 4√2 ইন্টু তার সাথে √2 দিয়ে দিলে কাজ শেষ। মানে হচ্ছে গিয়ে রুটে গুণ করলে 2 হয়, তাহলে 4 দুগুণে কত? 8, আমাদের সঠিক অ্যান্সার। এইবার হ্যাঁ, তোমরা যারা মানে সঠিক নিয়মটা জানো না তাদের তো একটু সমস্যা হয়ে যাবে না? তাদের জন্য তো আমি আছি, টেনশন নেওয়ার কি দরকার? এই দেখো একদম তোমাদেরকে সঠিক নিয়মটা শিখিয়ে দিচ্ছি আজকে। কর্ণ মানে বুঝতে পারছো তো? কর্ণ মানে কোনাকুনি যেটা হয় আর কি, মানে এটার কথা বলছি। এই যে কর্ণটা, ঠিক আছে? এই কোনা পর্যন্ত যাবে আর কি। এটার যে ভ্যালুটা কত? 4√2। আর কর্ণ মানে কি? বাহু √2। বাহু মানে বর্গক্ষেত্র বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? বর্গক্ষেত্রের 4টে বাহু যে সমান, 4টে বাহু সমান হতে হবে। ঠিক আছে? তার কর্ণের সূত্র কি? বাহু √2। বাহু √2 ইকুয়াল টু, এটা আমাদের রিয়াল ভ্যালু বলে দেওয়া আছে 4√2। তাহলে √2 কেটে গেল, মানে বাহুর ভ্যালু কত? মানে একটা বাহু কত? 4 করে। 4 বুঝতে পারলে? 4 সেন্টিমিটার করে। এইবার এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে আগে এই যে 4 বাহু মানে কি? এই প্রত্যেকটা 4 বাহু মানে বাহু গুণ বাহু করলে কি? বাহু স্কয়ার যেটা বলি আমরা। বাহু স্কয়ার করলে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে 4 4 কত? 16। তাহলে 16 হয়ে গেল আমাদের কি? এটার ক্ষেত্রফল। এটার মধ্যে যতটা জমি আছে। কিন্তু বলছি এর দ্বিগুণ, তাহলে 16 দুগুণে কত? 32। তাহলে আরেকটা যেটা হবে সেটা হচ্ছে 32 হবে। তাহলে এটার আমাদের কি চাইছে বলো তো? এটার আমাদের কর্ণ চাইছে। এটার কর্ণটা কত হবে সেটা আমাদের চাইছে। তাহলে কর্ণের সূত্র ইউজ করো, বাস কাজ কমপ্লিট। কর্ণ বলতে আমাদের কি করতে হবে বলো তো? এখানে বাহু আগে বের করতে হবে। তাহলে বাহু স্কয়ার মানে কি হয়? ক্ষেত্রফল কত? 32। তাহলে 32 স্কয়ার তুলে দাও, স্কয়ার তুলে দিয়ে রুট দাও। তাহলে 16 গুণ 2 না? তাহলে 16 থেকে বেরিয়ে আসবে 16 বর্গমূল 4, আর রুটের মধ্যে 2 থেকে যাবে। তাহলে এটা কি হলো? বাহু। তাহলে বাহু √2। তাহলে 4, এটা তো সম্পূর্ণটা বাহু। তাহলে বাহু √2 দিয়ে দিলে কি হয়? বাহু √2। হ্যাঁ, এটাকে এই দিকে সরিয়ে দিই। মানে কি বলো তো? এই যে বাহু তো 4√2, এইবার বাহু √2 হচ্ছে কি হয়?
কর্ণ হয়, তাহলে বাহু এই পর্যন্ত, আবার √2 দিয়ে দেবো, তাহলে √2 গুণ করলে 2 হয়, তাহলে 4 দুগুণী কত 8 হয়েছে, প্রথমেই তোমাদেরকে দেখিয়েও দিয়েছিলাম তার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, একদম সিম্পলভাবে করা যায় এসব অঙ্ক, একদম সহজ অঙ্ক, ঠিক আছে? তোমাদের সব পাটিগণিত, বীজগণিত, পরিমিতি যা আছে সব রেডি করা, প্রত্যেকটা চ্যাপ্টার একদম সুপার লেভেলে, ওগুলো দেখলে তোমাদের এনাফ। তারপরে বাদবাকিটা তুমি প্র্যাকটিস করলে যথেষ্ট, ঠিক আছে? চলো দেখি আমরা এখান থেকে চলে যাবো, আমরা চলে যাবো লাস্ট আজকের প্রশ্ন, একদম সুপার লেভেলে তোমাদেরকে দেখাবো। যখন এই ধরনের যখন পরীক্ষাতে একটা আসে পরীক্ষাতে, প্লাস কন্টিনিউ এই যে কদিন পরীক্ষার আগে পর্যন্ত তোমরা প্রত্যেকে দেখো, তোমাদের এই সমস্ত মানে যেই কটা পরীক্ষাতে যেই টাইপের প্রশ্নগুলি আসবে, দেখো আগাগোড়া তো তুমি প্র্যাকটিস নিজেও করেছো না, এমন তো না যে প্র্যাকটিস করোনি। তার পাশাপাশি যেই এই যে আজকে তোমার মানে এই যে আজকে বা কন্টিনিউ যেই কটা পরীক্ষা তোমাদেরকে পরীক্ষা টার্গেট করে যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি, এগুলো পরীক্ষাতে আসতে বাধ্য, ঠিক আছে? কেন? ফুল কনফিডেন্সের সাথে বলছি। দেখো এটা মানে তোমরা অনেকে জেনে গেছো যে 3 অ্যান্সার হবে। আবার এখানে যদি মাইনাস হতো তাহলে হচ্ছে 2 অ্যান্সার হতো। মানে কি ব্যাপারটা? এখানে ভেতরে 6 আছে না? তাহলে 6টাকে এমনভাবে ভাঙাবে 3 গুণ 2, যাতে এই দুটো সংখ্যার পার্থক্যটা 1 আসে। পার্থক্য বলতে বিয়োগফল। আর যোগ থাকলে হচ্ছে গিয়ে সেটা অ্যান্সার হবে। যদি এখানে বিয়োগ থাকতো, নিলে বিয়োগ থাকতো, তবে 2 আমাদের অ্যান্সার হতো। কিন্তু আমাদের যেহেতু যোগ আছে, তাই আমরা কি করব, বুঝবো যে 3 আমাদের সঠিক অ্যান্সার। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা আশা করি প্রত্যেকটা ভালো করে শিখতে পারলে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে একদমই ভুলবে না। বন্ধুদের কাছে প্লিজ শেয়ারও করবে। আমাদের চ্যানেলটাকে আরও বড় করতে হবে। তাহলে ভিডিওটি আজকে এই রইল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।